প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে ২ দিন আমি আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না। আমি ঢাকার বাইরে ছিলাম, সেজন্য কোনো রান্নার ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না। এই যে আমি ডাটা দিয়ে মাছ রান্না করব, মাছগুলা ভেজে নিয়েছি। এখন আমি জিরা সম্বারে দিয়ে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন আমি ডাটা, আলু, টমেটোর সাথে দিয়ে আমি মাছের তরকারি, মাছের একটা ঝোল করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো এই যে আমি জিরা দিয়ে দিলাম, এখন পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন আলু আর ডাটাটা আমি দিয়ে দিব। দেখেন কি সুন্দর করে আমি ডাটাগুলা কেটে রেখেছি। কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি ডাটাগুলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিব। আসলে ডাটার তরকারিটা আ রান্না করলে এত মজা লাগে, এত ইয়ামি হয়। এই যে আদা বাটা দিলে একদম ডাটাটা মজে যায়, মানে একদম সফট হয়ে যায়। তো আমি আদা বাটা, লবণ দিয়ে দিলাম। দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলা দিয়ে দিব। দিয়ে আমি নেড়ে চেড়ে নিব। নিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব। আপনারা জানেনই আমি রান্নাটা একদম ঢেকে ঢেকে করি। তো এই যে আমি এখন জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি যাতে মশলা না পুড়ে যায় সেই জন্য আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দিয়ে এই যে আমি টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে একটু কষিয়ে নিব। পরিমাণ মতো টমেটো দিয়ে দিলাম। দিয়ে আমি কষিয়ে দিব। তরকারির কালারটা খুব সুন্দর আসছে, দেখে বোঝা যাচ্ছে। এখন আমি মাছটাও দিয়ে দিলাম। তো এই যে মাছ সবগুলা দিয়ে দিব। আমি অনেকগুলা মাছ রান্না করেছি ২ বেলার জন্য। এখন আমি ঝোলটা, গরম ঝোলটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে দিব। এই যে তেলটা উপরে ভেসে আসলে আমি আবার ঝোলটা গরম দিয়ে দিয়েছি। পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দেখেন আমার তরকারিটা খুব সুন্দর কালার আসছে। টমেটোটা দেওয়ার পর একদম খুব সুন্দর কালার। এখন আমি একদম উতরানো ঝোলটা দিয়ে দিয়েছি। টকবক করে তরকারিটা ফুটতেছে। আমি সাথে মাছের মাথাও আছে। এই যে আমার তরকারিটা কথা বলতে বলতে অনেকটা হয়ে আসছে। আমি কাঁচামরিচ, ধনিয়া পাতাটা অ্যাড করে দিলাম। আমার কিন্তু আরেকটা তরকারিও আছে। এই যে আমি গরম মসলাটাও এখন দিয়ে দিলাম। একটুখানি আমি জিরার গুঁড়ার সাথে কিছু গরম মসলার গুঁড়া দিয়ে তারপর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন তরকারিটা আমি ঢেকে রাখবো যাতে একদম মজে যায়। দেখেন কালারটা কি সুন্দর আসছে না বন্ধুরা? তো যাই হোক, আমার সাথে আরেকটাও তরকারি আছে আপনাদের সাথে, রুই মাছ ভুনা। সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি তরকারিটা অনেকক্ষণ আমি ভিডিও করেছি। এই যে পাশে দেখেন একদম তরকারির তেলটা ভেসে আসছে। এই যে আমি রুই মাছ ভুনার জন্য সাথে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, আদা বাটা দিয়ে দিলাম। আমি ওই তরকারিটা একটা বোলে ঢেলে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো রুই মাছ ৪ পিস ভুনা করব এখনকার জন্য। তো সেটাই আমি শেয়ার করব। এই যে এখন আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব, একটু জিরা ধনিয়ার গুঁড়াটাও দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি মাছটা দিয়ে দিব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করবেন, সাথে থাকবেন। এই যে আমি রান্নার মাঝখানে আপনাদেরকে আবার ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, লাইক কমেন্টস করবেন। এই যে আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব। এই যে দেখেন পরিমাণ মতো আমি ঝোলটাও দিয়ে দিলাম। কাঁচা মরিচটা না দিলে ভালো লাগে না, ফ্লেভারটা ভালো আসে না। এখন আমি দিয়ে দিব। ভালোভাবে উতরিয়ে আসলে ঢেকে ঢেকে আমি এই টমেটো গুলা সিদ্ধ করে নিব। এই যে আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে আসছে। আপনারা আমার সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত।